পরে নবী নাই, সংসদে আমরা কি চাই? আইন চাই। এটা প্রত্যেকটা দল মত নির্বিশেষে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো জাতীয় পার্টি, কোনো দলাদলি নাই। যখন আমার নবীর ইজ্জতের উপরে কথা আসবে, যখন আমার কোরআনের অপমাননা সম্পর্কে কথা আসবে, কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জাতীয় পার্টি নাই, কোনো জামাত কিছু নাই। ইমানের দাবিতে আন্দোলনে যদি হকানি ওলামায়ে কেরামরা যদি আমাকে ডাক দেয়, আমি আমার আমানতকে রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা জান এবং মাল এবং সময় দিয়ে টেকে তৈরি রাখি, হাত তুলে আল্লাহ করে যাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর মুসলমান, জয়নবীর মুসলমান, নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাসূল শেষ নবী। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন মুহাম্মদ। মুহাম্মদ তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন। নাবালিগ বললে সমস্যা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজাল শব্দটা ব্যবহার করেছেন। রিজাল উন্নত পুরুষ, নিসা উন্নত মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের আমার নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বালেগ পুরুষের কোন পিতা নন। তার মানে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষদের কোন পিতা আল্লাহ রাসূল ছিলেন না। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি তোমাদের মাঝে শেষ নবী। নবুয়তের দরজা আমাদের নবীর মাধ্যমে শেষ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে বলেন, আমার ইন্তেকালের পর 30 জন মিথ্যাবাদী দুনিয়াতে আবির্ভাব বের হবে। তারা নিজেরা দাবি করবে আমরা শেষ নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন যে আমার পরে 3 জন মিথ্যুক বের হবে। মিথ্যুক যারা কি বলবে যে আমি নবী, যারা নবী দাবি করবে তারা সম্পূর্ণ মিথ্যুক। তারা কি? মিথ্যুক, ধোঁকাবাজ। সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এরকম 2 জন নবী দাবিদার করেছিলেন। 2 জন নবী তারা অন্য অঞ্চলের নবী দাবি করতেছে আমরা শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়। অথচ সূরা আহজাবে আল্লাহ তাআলা বলছেন যে তিনি শেষ নবী। তো তারা যখন দাবি করছে, 1400 সাহাবী এবং তাবেঈন মিলে তাদের সাথে যুদ্ধ করেছে। ওই যুদ্ধের মধ্যে 700 সাহাবী ইন্তেকাল করছে, তার মধ্যে অধিকাংশই হাফেজে কোরআন। তার মধ্যে কি অধিকাংশই হাফেজে কোরআন। 1400 সাহাবীরা কি করতে যুদ্ধ করতে, তার মধ্যে 700 সাহাবী শহীদ হয়ে গেছে। 700 সাহাবী কেন? নবীর ইজ্জত রক্ষা করার জন্য। ইজ্জতটা কি? আমানত। রাসূলের ইজ্জত কি? আমানত। আজকে শত বছর পরে এসে 1840 খ্রিস্টাব্দে একজন পাঞ্জাবের একজন লোক, তিনি গুরুদাসপুর এলাকায় তিনি নবী দাবি করে বসেছেন। কি দাবি করে বসেছেন? নবী দাবি করে বসেছেন। বর্তমানে পাঞ্জাব এলাকাটা হচ্ছে পাকিস্তানে, আগে ছিল ভারতে। আগে ছিল কোথায়? ভারত, পাকিস্তান, এই যে বাংলাদেশ, সব একটাই ছিল না? একটাই ছিল। তো এই যে পাকিস্তানের মধ্যে এরকম কি করা হয়েছিল, একজন নবী দাবিদার করছিল, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ান নামক এক স্থানে তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। তার জন্ম হইল 1839 থেকে 1840 খ্রিস্টাব্দে। তার ইন্তেকাল হয়েছে 1908 খ্রিস্টাব্দে। এই যে তিনি নিজেকে শেষ নবী হিসাবে দাবি করতেন, আবার তিনি এটাও দাবি করতেন যে আমি ঈসা আলাইহিস সালাম মসিহ, আমি কি মসিহ মাউউদ। মসিহ মাউউদ এটাও তিনি দাবি করতেন যে আমি হযরত ঈসা এবং আমি সর্বশেষ নবী। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এই জামানায় এসে যদি কেউ বলে যে নবীর পরে আমি নবী, তাহলে আল্লাহ রাসূলের হাদিস বলে যে সে 1 নাম্বার মিথ্যুক। 1 নাম্বার কি? কাযযাব। 1 নাম্বার মিথ্যুক, কাযযাব। সে যে নবী না, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো তার নাম। সবচেয়ে বড় প্রমাণ কি? তার নাম। শুনলে আশ্চর্য হয়ে যাবে। সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দাদার মধ্যে প্রেরণ করেছেন সমস্ত নবী হইল মুফরাদ। আলেম ওলামারা বলছেন মুফরাদ, মুরাক্কাব নয়। আপনাদের সাধারণ মানুষ বোঝানোর জন্য আমি বলতেছি সমস্ত নবীদের নাম হলো একক। একক নাম কি নাম? একক। বহু নাম মানে বহু জমা না, জমা এটা কি বলে? বহু বচন। বহু বচন, এক বচন, বহু বচন। সমস্ত নবীদের নাম হলো এক বচন। এক বচন চিনেন তো? একক। এক বচন কি? হযরত আদম একক, ঈসা একক, নূহ একক, সুলাইমান একক নাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, যত নবীর নাম তোমরা শুনেছ সমস্ত নবীর নাম হইল একক। কিন্তু মির্জা গোলাম আহমদ এটা হইল বহুবচন। এটা দেখে বহুবচন। আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার মানে অনেকগুলো নাম হলো না, অনেকগুলো নাম হলে কি হইল? বহুবচন হইল না? তাহলে এই নাম দ্বারাই প্রমাণ হইল যে সে কি না? নবী না। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছে সমস্ত নবীর নাম একক, কিন্তু তার নাম হলো একক নয়। তার মানে নাম থেকেই বোঝা গেল। এবং তাদের আকীদা হইল যে আল্লাহ রাসূল যেহেতু শেষ নবী নয়, আমাদের গোলাম আহমদ যেহেতু শেষ নবী, এই জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করলো। এটার মাধ্যমে কি করলো? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের একটা আয়াত তদবিরের কথা, একটা আয়াতের অংশ যদি কেউ অমান্য করে, না মানে, তাহলে সরাসরি সে কি? কাফের। সরাসরি কি? কাফের। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তাদের আকীদা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত। তিনি কি? তিনি মৃত। হ্যাঁ, আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ রাসূল বলেন আমার খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না, নবী আসবে না বলে নাই আল্লাহ রাসূল। হাদিসে বলছে আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী হবে না এটা বলছে, নবী আসবে না এটা বলে নাই। যে আমার পরে কোনো নবুয়তি নিয়ে কোনো নবী আসবে না, বা নবুয়তি নিয়ে কোনো নবী হবে না, তার মানে নবুয়তি শেষ, নবুয়তির দরজা আমাদের রাসূল পর্যন্ত শেষ। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে তার নিজের কারণে, তার কিসের কারণে? তার তো ইন্তেকাল হয় নাই, তার ইন্তেকালের জন্য সে দুনিয়াতে আসবে। তার তো মৌত দরকার। তার কি দরকার? কারণ মৌত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, মৌত ছাড়া কি করা যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। এজন্য তার নিজের দরকারে সে আসবে। সে কিতাব নিয়েও আসবে না, নবীর রিসালাত নিয়েও আসবে না, তিনি আসবেন। কিন্তু তাদের আকীদা তারা মৃত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার জন্মগ্রহণ করেছেন। তাদের আকীদা কি? মুহাম্মদ 2 বার জন্মগ্রহণ করেছেন। একবার হলো আরবে জন্মগ্রহণ করেছেন মক্কায়, তার নাম হলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আর আরেকবার তিনি জন্মগ্রহণ করেছেন ছায়ারূপে, তিনি হলেন গোলাম আহমদ কাদিয়ানী। বলতেছেন আমি যে কাদিয়ানী, গোলাম আহমদ আমার রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রূপে কি আইছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের। এবং তাদের আরেকটা আকীদা, মারাত্মক আকীদা, সেটা হলো আল্লাহ রোজাও রাখেন, নামাজও করেন। আল্লাহ কি করেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রোজা রাখবেন কেন? নামাজ রোজা করবেন কেন? আল্লাহ এগুলা করবেন। আল্লাহ তো প্রভু, আমরা তার বান্দা, গোলাম রাখলেই কাজ করবে। আল্লাহ নাকি এই কাজ করতে যাবে কেন? এই আল্লাহ মাঝে মাঝে ঘুমান, এটাও তাদের একটা আকীদা। আল্লাহ মাঝে মাঝে ঘুমান এবং স্ত্রী সহবাস করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি করেন? মাঝে মাঝে ঘুমায়। তাদের আকীদা আল্লাহ মাঝে মাঝে ঘুমায় এবং কি করে? স্ত্রী সহবাস করে। বলেন নাউযুবিল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট আসে। জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আসে, গোলাম আহমদ কাদিয়ানীর নিকট নাকি আসে। আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। তিনি দাবি করেন যে এই আয়াত আমার জন্য নাযিল হয়েছে। এই আয়াত কার জন্য নাযিল হয়েছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এইজন্য পৃথিবীর মুসলমান কান্ট্রির মধ্যে 17টা কান্ট্রির মধ্যে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এখন এই ফিতনা আমাদের বাংলাদেশেও প্রভাব ফেলেছে। বাংলাদেশে কি ফেলেছে? প্রভাব ফেলেছে। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আমরা কি চাই? আইন চাই। এটা প্রত্যেকটা দল মত নির্বিশেষে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো জাতীয় পার্টি, কোনো দলাদলি নাই। যখন আমার নবীর ইজ্জতের উপরে কথা আসবে, যখন আমার কোরআনের অপমাননা সম্পর্কে কথা আসবে, কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জাতীয় পার্টি নাই, কোনো জামাত বাসক কিছু নাই। ইমানের দাবিতে আন্দোলনে যদি হক্কানি ওলামায়ে কেরামরা যদি আমাকে ডাক দেয়, আমি আমার আমানতকে রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা জান এবং মাল এবং সময় দিয়ে কেটে তৈরি আছি। হাত তুলে আল্লাহ করে দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান।
আজমাইন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। মধুপুর বিশ্বাস হুজুর আমাদের রাহবার হিসাবে হকমে নবুয়ত আন্দোলনের ডাক দিয়েছেন সহরাদি উদ্যান এই মাসের 15 তারিখে। 15 তারিখ সকাল 9টা থেকে আসর পর্যন্ত আমরা সকলে সেখানে যান এবং মাল দিয়া তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। তৈয়ার থাকবো। পোস্টার লাগানো হয়েছে, সকলে পোস্টার দেখবেন। ভারত থেকে মেহমান আসবে, পাকিস্তান থেকে মেহমান আসবে, সৌদি থেকে মেহমান আসবে। সেখানে বড় বড় ওলামায়ে কেরাম, যত হক্কানি ওলামায়ে কেরাম আছে, সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম রাসূলের ইজ্জতের আমানত রক্ষা করার জন্য ডাক দিয়েছে। এই জন্য দল মত নির্বিশেষে সকলকে যারাই রাসূলের নবী, যারাই রাসূলের উম্মত হিসাবে দাবি করব, তারা আমরা সকলেই সেখানে যাওয়াটা ঈমানের দায়িত্ব। যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাসূলের আমানতগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার আমানতগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।